মিয়া ভাই আরে খা। হ্যাঁ ভাই। আপনি গরু ভালো করে দেখেন, চারো সাইড দিয়ে ঘুরা দেখেন, পছন্দ হয়নি গরু। এই রাফি হন, এদিকে আয়। তুই এখানে দাঁড়ায় থাকবি, এদিকে থাকবি, তুই আবার সামনের দিকে আইস না। আমি বাইরে লয়ে কথা কইয়া গরু বেচা দিতেছি, আর তুই যদি সামনের দিকে আহস আমি কিন্তু বাইরে লইয়া যামুগা, তোর গরু বেচা হইব না। না না মিয়া ভাই, আপনি যদি না কন তাহলে আমি যাবো না। ও ভাই, হ্যাঁ কি শহরের থেকে আইছেন নি? হ্যাঁ মেলা বড় লোক লাগে। যদি গরু আমার দামের থেকে একটু বেশি বেচতে পারেন তাহলে আমারে কয়টা টাকা বাড়ায় দিয়েন। জানানি তো আমি সমস্যার ভিতরে পড়ছে দেখে গরু বেচতে আছি। ওই মা টিনের ঘরে থাকতে পারে না, টিনের চাল দিয়ে পানি পড়ে, টিনগুলো পরিবর্তন করতে হইব ভাই, একটু বাড়াইয়া দিবেন নি আমারে? হন রাফি, গরুর দাম আছে 60,000 টাকা। যদি 70,000 টাকা বেচতে পারি, মনে কর আমি কিছু রাখমু, তোরও কিছু বাড়া দিতে পারবো। ঠিক আছে ভাই, আপনি যেটা ভালো মনে করেন ওটাই করেন। আর ও ভাই, হ্যাঁ কি গরু দুইটা কিনবো নি? তাহলে আমার আরেকটা গরু বেচে দেন না? তাহলে শহরে একটা দোকান দিব আমগো এলাকায়, দুইটা যদি বেচে দিতে পারেন অনেক ভালো হইব ভাই। আচ্ছা রাখ, দেখতাছি আমি। কি ভাই, পছন্দ হইছে নি গরু? গরু তো পছন্দ হয়েছে। গরু কয়টা বেচবেন আপনি? গরু তো 3টাই বিক্রি করমু, আপনি যদি 3টা নেন 3টাই দিয়ে দিমু। বুঝতে পারছি ভাই। ওই যে ওই ভাইটাকে, গরু কি ওনার নাকি? আরে না না, ওরা তো গরু দেয়া শোনার লেগে রাখছি, আমার খালতো ভাইয়ের গরু, বলতে পারেন আমি দায়িত্বে আছি। ভাই শহরে তো আমার 3-4টা কষায়ের দোকান আছে, তাইলে আমি গরু এই দুইটাই নিয়ে যাই। গরু দুইটা কত হলে বেচবেন? দেখেন ভাই, খালাতো ভাই এত ইচ্ছা ছিল 90 করে বেচার, তো হ্যাঁ কুরবানি ঈদে বেচতে পারে নাই, আরো কয়েকজন লোকাই চলো তখনও বেচতে পারে নাই, তো এখন চিন্তা ভাবনা করছে যে 75 করে হইলে ছেড়ে দিব। ভাই গরুর দাম তো এত না, আর আপনি আপনার খালাতো ভাইয়ের সাথে যদি সরাসরি আমার যোগাযোগ করে দিতে পারতেন তাহলে তো ভালোই হতো। গরুর দাম আমি কমাইতে পারতাম। এই তো ভাই বেশি ফিরে গেলাম না, আমি কইতেছি আপনি আমার কথা শুনতেছেন না, আপনি খালাতো ভাইয়ের লগে কি কথা বলবেন? আপনার খালাতো ভাইয়ের কথা কইলে আপনার থেকে দাম কম ও পাই। ভাই আমনি আমি মালিক। ভাই দেখেন, আপনার খালাতো ভাইয়ের সাথে কথা বলা দেওয়া যায়নি। ও ভাই আমি ভাই আপনাকে কথা দিতে শুনি। ওই তোর বই তো কইছি না ওই জায়গায়, হ্যাঁ না গরু বেচুম না। না না না, আমু না। ভাই চলেন, গরু পছন্দ হয়েছে না, আমরা ওই পাশে যা কথা কই। ও ভাই আমার তো মনে হয় এই লোকটার গরু। আরে না মিয়া ভাই, দেখা শোনা করে। হ্যাঁ কেমন জানি আমার সন্দেহ সন্দেহ লাগতেছে। হ্যাঁ মনে হয় যাচ্ছে দালালি করবে। হ্যাঁ পিছনে পিছনে একটু একটু যা দিই তো কি কয় দুজনে ওই জায়গায় লেগে যাবো কে তাহলে। ও রাসেল ভাই, কালকে রাইতে আপনার বাসায় আইলাম, আপনারে পাইলাম না, কই আছিলেন রাইতে? মিষ্টি লিয়ে আইছিলাম 5 কেজি, নতুন মিষ্টির দোকান দেখি না আমরা। আমি তো মিষ্টি খাই না, আমার তো ডায়াবেটিস। কি কোন মিষ্টি খান না? না। আপনি না আমার গরু বিক্রি করার আগেও মিষ্টি খাইতেন? হ্যাঁ, তারপরের থেকেই এই ডায়াবেটিসটা ধরা পড়ছে। তাহলে ঘরে দিয়ে 5 কেজি? না রে ভাই, ঘরেও কেউ খায় না, সবার একই অবস্থা। আপনি মোর যত বড় ক্ষতি উপকার করছেন, আপনার তো চেয়েছিলাম মিষ্টি খাওয়াইতে। আচ্ছা যেহেতু মিষ্টি খান না, তাহলে আমাকে বাজারে তো নুনতা ইলিশ বেচে, নুনতা ইলিশের ভাত খাই চলেন যে। বাইরে নুনতা জিনিসও খাইতে পারি না, ব্লাডের সমস্যা হয়। ও ভাই আপনি না আগে খাইতেন? আগে খাইতাম, পরে ডাক্তার দেখানোর পরে ডাক্তারে কইছে মিষ্টি লবণ এগুলা খাওয়া যাইবো না। ওরে রে, ও ভাই ডাক্তারে কইছে দিকা খাইতেছেন না? এখন তো ভাই আপনি আমার অনেক বড় অপকার করছেন। এর লেগে তো চাইছিলাম আপনারা কিছু খাওয়াইতে, চাইছিলাম মিষ্টি খাওয়াইতে, মিষ্টি খাইবেন না। নুনতা ইলিশ নিয়ে খাওয়াইতে চাইছি, নুনতা ইলিশও খাইবেন না। তাহলে ও ভাই কিছু কথা আপনারা খাওয়াই, কোনো ডায়াবেটিস নেই, কোনো রক্তে সমস্যা হইব না, কত কয়টা খাওয়াই ভাই। ও ভাই আপনি আমার গরুটি কত বেচছেন ভাই? হ্যাঁ আপনি আমার 60,000 টাকা দিচ্ছেন, আপনি বেটার কাছে গরুটা 80,000 টাকা করে বেচছেন, দুইটা গরুতে আপনি 40,000 টাকা লাভ করছেন। ও ভাই হাদিসে না কইছে হারাম খায়েন না, পরের হক খায়েন না, পরের উপরে জুলুম করেন না, এটি তো ভাই ডাক্তারে কয় নাই, ডাক্তারের বড় যে ওই ডাক্তার, পুরো পৃথিবীর ডাক্তার মহান আল্লাহ কইছে। আপনি তো হের কথা শুনেন নাই। হের কথা শুনেন নাই, হ্যাঁ তো আগে থেকে জানিয়ে দিছে এগুলো খায়েন না, এগুলো খাইলে ভবিষ্যতে ভালো হইব না। আপনি দেখেন, আপনি আল্লাহর কথা শুনেন নাই, সাধারণ ডাক্তার যে এক গুণও না ওই লোকের কথা শুনেন। ডাক্তারে যদি আমরা কোনো জিনিস খাইতে না কয়, ওই জিনিসটা আমরা ধৈর্যও দেখি না, ওই জিনিসের ধারে কাছেও যাই না। আর আল্লাহ করে না করছে হারাম খাইত না, সুদ খাইত না, পরে জিনিস মাইরা খাইত না,
কিন্তু আমরা ওটাই করি। আপনি আমার লয় কি করছেন গো ভাই? আপনারা কইছেন আমি 10,000 টাকা দিমু, কিন্তু আপনি আমার থেকে 40,000 টাকা বাড়ায় নিয়েছেন। ও ভাই আমি যে কথাটি কইতাছি এটি কি ডাক্তার হুনতে না করছিল? হ্যাঁ না। ও ভাই ডাক্তার না কইলেও সমস্যা নাই ভাই, এটিতে ডায়াবেটিস হইব না, এটিতে রক্তের সমস্যা হইব না, এটিতে আপনি শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারছেন না ভাই? হ্যাঁ ভাই। হ্যাঁ আমাদেরকে ডাক্তার কোনো কিছুতে নিষেধ করলে ওই জিনিসের কাছে আমরা যাই না, ওই জিনিসের আশেপাশেও আমরা চাপি না। আর যে মহান আল্লাহ আমাদেরকে বলছে পাপ কাজ করতে না, পরের হক মারতে না, আমরা ওটাই করি, ওইগুলোই বেশি করি।